আসসালামু আলাইকুম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যদি এইভাবে অবনতি ঘটতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে আগামী নির্বাচন করা খুব কঠিন হবে এবং নাও হতে পারে আগামী নির্বাচন। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করলে তো নির্বাচন করা সম্ভব হবে না। এত বড় একটা নির্বাচন দেশব্যাপী করতে হবে, এটা নিরাপদে করতে হবে, এটাতে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। স্বচ্ছ একটা নির্বাচন করতে হবে, যেটা ডক্টর ইউনূস ঘোষণায় দিয়েছেন ইতিহাসে সেরা নির্বাচন করবেন। এখন ইতিহাসে সেরা নির্বাচন করতে হলে আগে দেশ থেকে যত অবৈধ অস্ত্র আছে, সকল অবৈধ অস্ত্র এগুলি উদ্ধার করতে হবে এবং যত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। নাহলে দিন দিন যেভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তাতে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে মানুষের মাঝে যে আগামী নির্বাচন আদৌ কি হবে, অথবা করা সম্ভব হবে, অথবা সরকারের সে সক্ষমতা আছে। কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, গত 16 মাসে আহামরি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেননি। উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর তেমন কোনো আমল চমক জাগাতে পারেননি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে, দেশের অন্যান্য অবস্থা স্থিতিশীল আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে। আর বিশেষ করে গত 2 সপ্তাহে ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। ওসমান হাদিকে গুলি করলো, সেটা নিয়ে ব্যাপক তোলপাড় চলতেছে এখনো। তারপরে গতকালকে খুলনাতে এনসিপির এক নেতাকে গুলিবিদ্ধ করা হয়েছে। এইভাবে দেশে প্রতিদিন কোথাও না কোথাও সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে। আজকে ব্যাপকভাবে একটা সংঘর্ষ হয়েছে নোয়াখালীর এই যে দ্বীপ উপজেলা হাতিয়াতে। এখানে 2 দল দখলবাজের মধ্যে দখলদারিত্ব নিয়ে সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এটা ছোটখাটো একটা ঘটনা না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সাধারণ কোনো ঘটনা না। একটা ঘটনাকে কেন্দ্র করে 5টা খুন হয়েছে এবং এখানে সবগুলো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। আমি রিপোর্টটা পড়ে দেখলাম, একটা রিপোর্ট করছে, এটা প্রায় সব পত্রিকাতে রিপোর্টটা আসছে। সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং আহত হয়েছে 8 থেকে 10 জন। এই সংখ্যা আরো বাড়তে পারে, এটা তাৎক্ষণিক দিয়েছে 8-10 জন, এখন এটা আরো বাড়ার সম্ভাবনা, কমার সম্ভাবনা নেই এবং মৃত্যু সংখ্যাও আরো বাড়তে পারে। তো এইভাবে যদি প্রতিদিন কোথাও না কোথাও এইভাবে বড় ধরনের ঘটনা ঘটে, তাহলে তো আইন শৃঙ্খলা এই যে অবস্থা আছে বর্তমানে, এই অবস্থায় আগামী নির্বাচন কোনো অবস্থাতে সম্ভব হবে না। এবং এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের এই যে আর কত 1.5 মাস বাকি আছে, তার আগে এই যে যেভাবে খুনোখুনি হচ্ছে এবং যেভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় গোয়েন্দা তথ্য আসতেছে যে ভারত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে কুমিল্লা, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে এই অস্ত্র ঢুকতেছে, আগামী নির্বাচন যেন হতে না পারে। কারণ আগামী নির্বাচনটাকে বানচাল করার জন্য আন্তর্জাতিক এবং দেশীয় একটা গ্রুপ আছে, ষড়যন্ত্র করতেছে আগামী নির্বাচনটাকে বানচাল করার জন্য এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য। তা ওরা তো তাইলে সফল হয়ে যাবে যদি সরকার এখনো এই 16-17 মাসে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটার উন্নতি করতে পারেনি। না করতে পারলে আগামী নির্বাচন করাটা খুব চ্যালেঞ্জিং হবে। যদি করতে পারে তাহলে সরকারকে খুব কঠোর অবস্থানে যেতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে। এবং এই যে সেনাবাহিনী বাংলাদেশ মাঠে আছে, এক নিষ্ক্রিয় অবস্থা আছে, কারণ সেনাবাহিনী মাঠে থাকলে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। আমরা কয়েকবার দেখছি বিএনপি সেনাবাহিনী নামিয়েছে, 2001 সালে গ্রিন হার্ট অপারেশন করছে, সকল সন্ত্রাসী দেশ থেকে পালিয়ে গেছে। এখন গত 16 মাস থেকে সেনাবাহিনী ফিল্ডে আছে, কিন্তু কোনো কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না, কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হবে। এখন দেখা যাচ্ছে উল্টো দিন দিন অবনতি হচ্ছে এবং মানুষের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছে, মানুষের মাঝে একটা ভীতি তৈরি হয়েছে, একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে গেছে। বিশেষ করে এই ওসমান হাদিকে গুলিবর্ষণ করার পর থেকে সরকার কিছু ব্যক্তিকে লাইসেন্স দিয়েছে, কিছু ব্যক্তিকে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করছে তাদের নিরাপত্তার জন্য, কিন্তু এই 100-200 জনকে এই যে আগ্নেয়াস্ত্র দিয়ে তো আপনি পুরো 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবেন না। 18 জনকে দিতে পারবেন, আর এই 100-200 মানুষকে দিতে পারবেন নিরাপত্তা। 100-200 মানুষকে নিরাপত্তা দেওয়ার অর্থ এটা না 18 কোটি মানুষের নিরাপত্তা। আপনাকে ভাবতে হবে 18 কোটি মানুষের নিরাপত্তা।
18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারলে আপনার বাকি যারা আছে, যাদেরকে এই যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য পুলিশের গার্ড নিয়োগ করেছেন, এগুলি কোনো কিছু প্রয়োজন হবে না। কার্যকর ব্যবস্থা হলো আপনাকে দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, ওটার জন্য পদক্ষেপ নিতে হবে, বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। ওই 500, 1000, 2000 মানুষের নিরাপত্তা দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না, এতে আরো অবনতি হবে এবং এতে সরকার আরো দুর্বল হয়ে যাবে, মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিবে। কারণ সব মানুষের নিরাপত্তা প্রয়োজন, সবাই সমান, নাগরিক অধিকার সবাই পাবে, একজন পাবে আরেকজন পাবে না। আমি রাজনীতি করি এই জন্য আমি পাবো, আর আমরা সাধারণ মানুষ এই জন্য পাবো না। এগুলি নিয়ে মানুষের মাঝে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এবং সামনে এগুলি নিয়ে আরো বিতর্কের তৈরি হবে। সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে, এগুলি কোনো ভালো সিদ্ধান্ত না। ভালো সিদ্ধান্ত হলো পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, এটাই সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে উত্তম পন্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।